গাছের বৃদ্ধির জন্য ফুল ফল আনার জন্য আমরা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে থাকি। তার মধ্যে টবে থাকা গাছে আমরা জৈব সার বেশি প্রয়োগ করি, যেমন গোবর সার, ভার্মিকম্পোস্ট, শিংকুচি, হাড়ের গুঁড়ো, লেদার মিল, এই ধরনের বিভিন্ন জৈব সার। এছাড়া সময় সময় কিছু রাসায়নিক সারও আমরা প্রয়োগ করে থাকি। তাতে গাছের বৃদ্ধি যেমন ত্বরান্বিত হয়, গাছে যেমন ফুল আসে, ফল হয়, এর সঙ্গে সঙ্গে বেশ কিছু পদার্থ যেগুলো জীবিত বস্তু, এছাড়া এমন কিছু বস্তু যেগুলো গাছের বৃদ্ধির ক্ষেত্রে, বিশেষ করে গাছের মূলের বৃদ্ধির ক্ষেত্রে, সালোক সংশ্লেষের হার বাড়ানোর ক্ষেত্রে, এছাড়া মাটির পিএইচকে ঠিক রাখার ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়, সেরকম কিছু বিশেষ বস্তুও আমরা গাছে প্রয়োগ করে থাকি। তাতে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হয়, গাছের হেলথ ভালো থাকে, গাছে অধিক পরিমাণে ফুল ফল আসে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অতি পরিচিত গার্ডেনিং বিষয়ের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন দুটি বস্তু নিয়ে, যে দুটি বস্তু টবের মাটিতে ব্যবহার করলে গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে, মাটির পিএইচ ঠিক থাকবে, সঙ্গে সঙ্গে গাছ অধিক পরিমাণে পুষ্টি পদার্থ টবের মাটি থেকে নিতে সমর্থ হবে। বন্ধুরা, এই যে দেখুন আমার দুটি হাতে দুটি বস্তু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডান হাতে যে বস্তুটি রয়েছে, এটা দেখতে দেখুন কালো কালো কার্বনের মতো, অর্থাৎ কাঠকয়লা যেরকম হয় সেরকম। আর এই যে এখানে রয়েছে যে বস্তুটি, এটা সম্পর্কে অনেকবার আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এটা হলো হিউমিক অ্যাসিড, পটাশিয়াম হিউমেট। এর উপর একটা ভিডিও আমি কিছুদিন আগেই আমার চ্যানেলে আপলোড করেছিলাম যে এই গরমে আপনারা গাছকে সুস্থ রাখতে, গরমের হাত থেকে গাছকে বাঁচাতে, যেটাকে আমরা হিট স্ট্রেস বলি, সেটা থেকে বাঁচাতে আপনারা পটাশিয়াম হিউমেট ব্যবহার করতে পারেন। এটা হিউমিক অ্যাসিড এবং পটাশিয়াম এই দুটো একসাথে যুক্ত করে পটাশিয়াম হিউমেট নামক একটা লবণ। এছাড়া এই যে বস্তুটি, এই বস্তুটি হলো মাইকোরাইজা। এটি একটি জীবিত ছত্রাক। এর সম্পর্কেও আমার চ্যানেলে ভিডিও রয়েছে, সেখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে কিভাবে আপনারা মাইকোরাইজা টবের মাটিতে ব্যবহার করবেন, বা আপনাদের গাছ যদি মাটিতে থাকে সেক্ষেত্রেও আপনারা এর ব্যবহার কিভাবে করতে পারেন। বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব হিউমিক অ্যাসিড এবং মাইকোরাইজা এই দুটি বস্তুর সম্পর্কে। এই দুটোকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, একসাথে ব্যবহার করতে পারেন কি পারেন না সেই সম্পর্কেও বলবো। তাই আজকের এই প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি প্রথমবারের জন্য ভিজিট করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সঙ্গে সঙ্গে লাইক করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনকে অন করে রাখবেন আগামী দিনে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিবেদন পাওয়ার জন্য। বন্ধুরা, হিউমিক অ্যাসিড এমন একটি শক্তিশালী বস্তু, এটাকে আমরা প্রাকৃতিক উপাদানও বলতে পারি, বা এটাকে আমরা জৈব খাবারও গাছের বলতে পারি। প্রকৃতিতে রয়েছে, মাটিতে রয়েছে, সমুদ্রের জলে রয়েছে, হিউমাস মাটিতে প্রচুর পরিমাণে এই হিউমিক অ্যাসিড রয়েছে। হিউমিক অ্যাসিডের মধ্যে রয়েছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন, যা গাছের মূলের বৃদ্ধি, গাছের সালোক সংশ্লেষের পরিমাণ বাড়ানো, গাছের স্টোরেজের পরিমাণ বাড়ানো, এই ধরনের অনেক কাজ করে। এই সম্পর্কিত সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সময় করে আপনারা দেখে নেবেন। আজকে যে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আপনারা এই দুটো বস্তুকে একসাথে ব্যবহার করতে পারেন কি পারেন না। এখন কোনটা আপনারা ব্যবহার করবেন, হিউমিক অ্যাসিড না মাইকোরাইজা? বন্ধুরা, এই যে মাইকোরাইজা, এটি একটি জীবিত বস্তু, এক ধরনের ছত্রাক। এটাকে আমরা বলতে পারি গাছের একটি ফ্রেন্ডলি ফাঙ্গাস, অর্থাৎ বন্ধু ছত্রাক। গাছের মূলের সঙ্গে এই মাইকোরাইজা যুক্ত হয়ে মূলের চারিদিকে একটা জালের মতো বিস্তার সৃষ্টি করে, আর মূল যেখান থেকে খাবার সংগ্রহ করতে পারে না, সেখান থেকে মাইকোরাইজা প্রয়োজনীয় উপাদানগুলি সংগ্রহ করে গাছকে দেয়, আর গাছের মূল থেকে নিজেকে বাঁচানোর জন্য, বংশবিস্তার করার জন্য সুগার বা শর্করা যেটা আমরা বলি সংগ্রহ করে থাকে, নিজে বেঁচে থাকে। এইভাবে গাছ এবং মাইকোরাইজা দুটোর মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়।
এক ধরনের মিথজীবী সম্পর্ক। বন্ধুরা, আমরা টবের মাটিতে মাইকোরাইজা ব্যবহার করতে পারি। সেটা যখন আমরা ব্যবহার করব, ব্যবহার করার ক্ষেত্রে কিছু সাবধানতা আছে। আপনারা মাইকোরাইজা যদি ব্যবহার করেন, মাইকোরাইজা সরাসরি মূলের বৃদ্ধি ঘটাবে না। মাইকোরাইজা নিজের বংশবিস্তার ঘটাবে, মূলের চারদিকে একটা আবরণ তৈরি করবে, তারপরে কাজ করবে। কিন্তু এই হিউমিক অ্যাসিড যদি আপনারা ব্যবহার করেন, এই হিউমিক অ্যাসিড সরাসরি গাছের মূলের বৃদ্ধি ঘটাবে। সুতরাং এই দুটোর মধ্যে পার্থক্য এটাই। আর এই দুটোকে আমরা একসাথে যুক্ত করেও ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে দুটো কাজে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ গাছের মূলেরও যেমন বৃদ্ধি হবে, তার সঙ্গে সঙ্গে মাইকোরাইজা মূলের চারদিকে জালের মতো আবরণ সৃষ্টি করে যেখান থেকে গাছ পুষ্টি পদার্থগুলো নিতে পারছে না, অর্থাৎ টবের মাটি থেকে, দূরবর্তী জায়গা থেকে, সেখান থেকেও মাইকোরাইজা ওই পুষ্টি পদার্থগুলি গাছকে সরবরাহ করবে। বিশেষ করে যেমন কপার, জিঙ্ক, বোরন, এছাড়া আরও বিভিন্ন ধরনের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট হয়, সেগুলো গাছকে দেবে। এছাড়া গাছকে জলের সরবরাহ ঠিকঠাক করে যাবে। তাই এই গরমে যদি আমরা এই দুটো বস্তুকে ব্যবহার করি, মাইকোরাইজা এবং হিউমিক অ্যাসিড, তাহলে আমরা ডবল ফায়দা পেয়ে যাব। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব সেই সম্পর্কে এখন আপনাদের সঙ্গে আলোচনা করব। যখনই আমরা মাইকোরাইজা ব্যবহার করব, তখন আমাদের নিয়ে নিতে হবে কোনো জৈব সার। সেটা হতে পারে 2-3 বছরের পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট। আর যদি এটাকে আমরা রাসায়নিক সারের সঙ্গে যুক্ত করে প্রয়োগ করি, তাহলে মাইকোরাইজা যেহেতু জীবিত বস্তু, তার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সে মারা যাবে। কি পরিমাণ আমরা ব্যবহার করব? যেমন এই যে গাছটি রয়েছে, এই টবে আমের গাছটি, এই গাছটির জন্য আমি নিয়ে নিয়েছি 1 মুঠের মতো ভার্মি কম্পোস্ট। এর সঙ্গে যুক্ত করব মাইকোরাইজা। এই যে দেখুন, এই পরিমাণ। আর তার সঙ্গে যুক্ত করব হিউমিক অ্যাসিড। মোটামুটি এগুলো 1/2 চামচ বা তার কম। হিউমিক অ্যাসিডটা একটু বেশি আপনারা ব্যবহার করতে পারেন। আর মাইকোরাইজা অল্প একটু ব্যবহার করলেই, যখনই মাটিতে যাবে তারপরেই এ নিজের বংশবিস্তার ঘটাবে, সংখ্যায় বাড়াবে। এইভাবে আমরা টবের মাটির চারদিকে ছড়িয়ে দেব। আর এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আর মাইকোরাইজা একটি জীবিত বস্তু, তাই মাইকোরাইজার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমরা এই সময় একটা কাজ করব, টবের মাটিতে মালচিং করে দেব। এইভাবে শুকনো পাতা দিয়ে এর উপরে একটা আবরণ তৈরি করে দেব। এর উপরে আমরা জল প্রয়োগ করব। এইভাবে আপনারা মাইকোরাইজা প্রয়োগ করার পর মালচিং করে দেবেন। তাতে মাইকোরাইজার কোনো ক্ষতি হবে না। অন্যথা প্রচণ্ড রোদের কারণে মাইকোরাইজা নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, আমার কাছে যে মাইকোরাইজাটা আছে, এই যে দেখুন, এটা আমি আমার ভিডিওতে মাইকোরাইজার বিশেষ প্রোডাক্টে আমি লিঙ্ক করে দেবো। অনলাইন থেকে আপনারা কিনে নিতে পারেন। আর এই যে হিউমিক অ্যাসিড, এটা তো আপনারা মার্কেটে পেয়ে যাবেন, বা আমি আমার এই ভিডিওতেও হিউমিক অ্যাসিড লিঙ্ক করে দেবো, আপনারা সেখান থেকেও কিনে নিতে পারেন। এছাড়া আপনারা ব্যবহার করতে পারেন টাটা রেলিগোল্ড, টাটা কোম্পানির এই প্রোডাক্টের মধ্যে মাইকোরাইজা আছে, হিউমিক অ্যাসিড আছে, এছাড়া এর মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে, আরও বিভিন্ন ধরনের গাছের উপকারী বস্তু এর মধ্যে রয়েছে। তাই আপনারা টাটা রেলিগোল্ড, এই যে দেখুন এরকম দেখতে হয়, এটাকেও আপনারা বাজার থেকে কিনে টবের মাটিতে ব্যবহার করতে পারেন। টবের সাইজ অনুসারে মোটামুটি 1/2 চামচ থেকে 1 চামচ পর্যন্ত। এটাকে আপনারা ব্যবহার করবেন বছরে 3 থেকে 4 বার। এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মাইকোরাইজা ব্যবহার করার পর কিছু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে। মাইকোরাইজা যেহেতু একটি জীবিত বস্তু, তাই আমরা যদি টবের মাটিতে এটি ব্যবহার করার পরেই, অর্থাৎ সাথে সাথেই ছত্রাকনাশক বা কীটনাশক এগুলো ব্যবহার করি, বা যদি আমরা গাছে এগুলো স্প্রে করি, সেক্ষেত্রে মাইকোরাইজা মারা যাবে, মাইকোরাইজার কাজ হবে না। তাই যখনই আমরা টবের মাটিতে মাইকোরাইজা ব্যবহার করব, তার 7 দিন পরে আমরা ফাঙ্গিসাইড বলুন আর ইনসেকটিসাইড বলুন, এগুলো ব্যবহার করব। একসাথে এগুলো কোনো সময় ব্যবহার করা যাবে না। আর যখনই আপনারা এটা ব্যবহার করবেন, কোনো কেমিক্যাল ফার্টিলাইজারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করবেন না। তাতে সেটা টবের মাটিতেই হোক
বা আপনারা আপনাদের বাগানে মাটিতে যে সমস্ত ফসল লাগান, তাই এই সাবধানতাগুলি অবলম্বন করলেই এই মাইক্রোরাইজা খুব ভালো কাজ করবে। গাছের মূল যেখান থেকে খাবার সংগ্রহ করতে পারছে না, অর্থাৎ দূরবর্তী জায়গা থেকে গাছকে বিভিন্ন ধরনের পুষ্টিমৌল, মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট সংগ্রহ করে গাছের মূলে সরবরাহ করবে। গাছের বৃদ্ধি ত্বরান্বিত হবে, গাছের স্বাস্থ্য ভালো থাকবে, মাটির পিএইচ ঠিক থাকবে। এই ছিল আজকের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন, আমাদের একটু উপকৃত করবেন। এই অনুরোধ রেখে আপনাদের সকলের মঙ্গল ও সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ ভিডিওয়। নমস্কার।